আজকে আমরা দেখবো হচ্ছে অ্যালিফেটিক অংশের অ্যালকেনের অংশটা। অ্যালকেনের সাধারণ সংকেত তো জানো, CnH2n+2। CnH2n+2। এটা হচ্ছে আমার অ্যালকেনের স্বাভাবিক মানে এখন ইয়েটা। আমার হেডফোন ওকে, ডিস্টার্ব করতেছে। এখন ঠিক করুন। চালা চালা। শু- শুরুতে আমরা দেখবো হচ্ছে কি অ্যালকেন প্রস্তুতি। লেখা তো বোঝা যায় তাই না? হ্যাঁ। অ্যালকেন প্রস্তুতি। যদিও অ্যালকেন থেকে পরীক্ষায় খুব বেশি কিছু আসে না, বেশির থেকে বেশি আসবে হচ্ছে গিয়ে মানে তোমার এমসিকিউ বা এই টাইপের কিছু, বা সৃজনশীলের উদ্দীপকের মধ্যে কোনো একটা বিক্রিয়া থাকবে যেখানে অ্যালকেনের এই জিনিসটা থাকতে পারে। ওই অ্যালকেন থেকে আর অন্য কিছু তৈরি হবে, সেখান থেকে অন্যান্য কিছু আসবে। তাহলে আমরা একটা একটা করে দেখি। ও অ্যালকেন প্রস্তুতির মধ্যে আমরা প্রথমেই যেটা দেখবো, এই নিজুম সবকিছু দেখা যায় শোনা যায়। হ্যাঁ। আমরা শুরুতেই দেখবো ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। ডি কার্বক্সিলেশন, ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। ডি কার্বক্সিলেশন কথাটা আসছে হচ্ছে গিয়ে ডিলিট কার্বন। ডিলিট কার্বন মানে এখান থেকে একটা কার্বন ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এটা সাধারণ সংকেতটা যদি আমি দেখাই, সেটা হচ্ছে একটা এরকম একটা অ্যালকাইল মূলক থাকবে, আর সাথে থাকবে হচ্ছে COO এ। এর সাথে যদি আমরা কি করি, সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাই ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে। এই বিক্রিয়াটা তোমরা হাজার হাজার বার দেখছো, এটা বেঞ্জিনের মধ্যেও দেখছো, এসএসসি তেও দেখছো। তাহলে আমার এই যে এখানেই, এই যে এখানে আমার যেই COONO আর NaO, এই যে অংশটা আছে, এরা একসাথে মিলে তোমার কি তৈরি করবে, Na2CO3 তৈরি করবে, ঠিক আছে। আর এই যে হাইড্রোজেনটা আছে, এ হচ্ছে কি আর এর সাথে বসে যাবে, তাহলে এই যে আর সিঙ্গেল বল এইচ, তাহলে এই যে আমার এখানে কি তৈরি হয়ে গেছে, অ্যালকেন। বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে এর একটা এক্সাম্পল যদি দেখাই, CH3, তারপর ধরো CH3CH2COO, এটাকে যদি আমি কি করি, এটা আমি কি লিখছি এখানে, সোডিয়াম প্রোপানয়েড, ঠিক আছে। এটা হচ্ছে কি সোডিয়াম, সোডিয়াম প্রোপা, সোডিয়াম প্রোপারেট। এর সাথে যখন আমি কি করব, সোডা লাইম অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডকে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাবো, তখন আমার কি তৈরি হবে, এই যে এই অংশটার সাথে, এই অংশটার সাথে জাস্ট এই হাইড্রোজেনটা বসে যাবে। তাহলে এখানে তৈরি হয়ে যাবে তোমার CH3 সিঙ্গেল বন্ড CH3। তো এটা কি তৈরি হয়েছে আমার, ইথেন। সাথে হচ্ছে গিয়ে সোডিয়াম কার্বনেট তৈরি হবে, Na2CO3। বুঝতে পারছো মেকানিজমটা? হ্যাঁ। এবার দেখো এখানে ছিল প্রোপ, ঠিক আছে, তার মানে কার্বন সংখ্যা কত, N সমান হচ্ছে গিয়ে 3, তাহলে কার্বন সংখ্যা হচ্ছে গিয়ে 3। এখানে তৈরি হয়েছে কি ইথেন, মানে কার্বন সংখ্যা কত, 2। কার্বন সংখ্যা 1 কমে গেছে না, হ্যাঁ। এই জন্য এটা হচ্ছে কি আমার ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, ঠিক আছে। হ্যাঁ। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ। এবার আসো আমরা আমাদের সেকেন্ড যেটাতে যাব। সেকেন্ড হচ্ছে কি আমাদের অ্যালকিন থেকে আমরা কি করতে পারি, অ্যালকেন তৈরি করতে পারি। লিখছো না এগুলা? হ্যাঁ। ওকে, অ্যালকিন থেকে আমরা তৈরি করতে পারি। তাহলে একটা বিক্রিয়া দিয়ে জিনিসটা দেখাই দিই। ধরুন এই যেখানে আমার একটা আর আর মূলক আছে, সাথে হচ্ছে গিয়ে CH ডাবল বন্ড CH, এটা হচ্ছে কি আমার একটা অ্যালকিন, ওকে। হ্যাঁ। এই অ্যালকিনের সাথে যদি আমি কি করি, হাইড্রোজেন সংযোজন করি, হাইড্রোজেন সংযোজন করি, আর এখানে আমাকে প্রভাবক হিসেবে রাখতে হবে নিকেল। এটাকে আমাদের হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া বলা হয়। হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া সবসময় নিকেল প্রভাবক থাকে, আর 180°C তাপমাত্রা থাকে, 180°C তাপমাত্রা থাকে, ঠিক আছে। আর যদি তুমি প্রভাবক হিসেবে যদি তুমি প্লাটিনামকে রাখো, তাহলে তোমাকে তাপমাত্রা দিতে হবে 30°C।
ঠিক আছে, তাহলে আমার কি তৈরি হবে এখানে, ডাবল বন্ড গুলো চলে যাবে আর হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে, তো CH2 আর, বুঝছো? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সেম ভাবে আমরা কি করতে পারি, অ্যালকাইন থেকেও তৈরি করতে পারি, অ্যালকাইন থেকে, অ্যালকাইন থেকে, এবার অ্যালকাইন থেকে যদি আমি বিক্রিয়া করি তাহলে আমার ঘটনাটা কি ঘটবে, একটা অ্যালকাইন থাকবে আর C ডাবল বন্ড C, এই যে এটাও কি আমার একটা অ্যালকাইন, যে অ্যালকাইনের সাথে আমি কি করব, হাইড্রোজেন যুক্ত করব, ধরো 2 অণু হাইড্রোজেনকে আমি এখানে যুক্ত করব, প্রভাবক হিসেবে কি থাকবে আগের মতোই সেম, নিকেল প্রভাবক থাকবে 180°C তাপমাত্রায়, আর যদি প্লাটিনাম থাকে তাহলে আমার তাপমাত্রা হবে 30°C। এই দুইটা প্রভাবকের মধ্যে যে কোনো একটা প্রভাবক দিলেই হবে, সব থেকে ভালো হয় যদি নিকেল প্রভাবকটা দাও, তাহলে আমার কি তৈরি হয়ে যাবে, অ্যালকেন তৈরি হয়ে যাবে, তাহলে CH2 আর, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, মানে প্রভাবক দুইটা থেকে যে কোনো একটা দিতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, প্রভাবক দুইটা থেকে যে কোনো একটা দিতে হবে। লিখছে এগুলা? হ্যাঁ ওকে, তাহলে আমরা নেক্সট, এই নিজুম লিখতেছো? হ্যাঁ, তারপর আমাদের নেক্সট, সেটা হচ্ছে আমাদের উডস বিক্রিয়া থেকে। একটু করে তোলেন দাদা, একটু করে আর একটু করে হয়েছে, ঠিক হয়েছে, আছে। হ্যাঁ হ্যাঁ। এবার আমরা দেখবো হচ্ছে কি উডস বিক্রিয়া, এটা ইম্পর্টেন্ট আছে উডস বিক্রিয়াটা। উডস বিক্রিয়ার কথা মনে আছে? হ্যাঁ উডস বিক্রিয়া হচ্ছে গিয়ে তোমার কি হবে, অ্যালকাইল হ্যালাইড থাকবে, অ্যালকাইল হ্যালাইড থাকবে, এই অ্যালকাইল হ্যালাইডকে কার সাথে বিক্রিয়া করাবো আমরা, সোডিয়ামের সাথে বিক্রিয়া করাবো, কার উপস্থিতিতে, শুষ্ক ইথারের উপস্থিতিতে, শুষ্ক ইথারের উপস্থিতিতে, ঠিক আছে। তো আমি যদি একটা অ্যালকাইল হ্যালাইড নেই, ধরে নাও যে কোনো একটা অ্যালকাইল হ্যালাইড, 2 অণু আর Cl, আর হচ্ছে আমার অ্যালকাইল মূলক, আর হ্যালাইড হিসেবে নিচ্ছি আমি ক্লোরিনকে, এর সাথে আমি যদি 2 অণু সোডিয়ামকে কি করাই, বিক্রিয়া করাই দিই, শুষ্ক ইথারকে আমি প্রভাবক হিসেবে রাখি, এই উডস বিক্রিয়ার মধ্যে অবশ্যই অবশ্যই আমার প্রভাবক হিসেবে শুষ্ক ইথার রাখতেই হবে, তাহলে আমার কি হবে, এই যে ক্লোরিনটা আছে না, এই ক্লোরিনটা এর সাথে চলে যাবে, আর এখানে যে আর 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 এরা দুজন মিলে একটা বন্ধন তৈরি করে ফেলবে, আর এখানে 2 অণু সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, বুঝতে পারছো? হ্যাঁ ক্লিয়ার বিষয়টা? এটা হচ্ছে গিয়ে হ্যাঁ। আমার উডস বিক্রিয়া, লিখছো? সেখানে কার্বন সংযোজন হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ কার্বন সংযোজন হ্যাঁ হয়ে হ্যাঁ যায় না? হ্যাঁ 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 হ্যাঁ, কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। ডি কার্বক্সিলেশনের উল্টা আর কি। হুম, এরপর আমরা দেখবো হচ্ছে গিয়ে ক্লিমেনসন বিজারণ, ক্লিমেনসন বিজারণ, ক্লিমেনসন বিজারণ নিয়ে একটু বলি। এই ক্লিমেনসন বিজারণের মধ্যে হবে কি, আমার একটা কার্বনিল মূলক, কার্বনিল মূলক হচ্ছে কি এই যে এটা CO, এই কার্বনিল মূলকটা তোমার কি করবে, জিঙ্ক অ্যামালগামের উপস্থিতিতে, এটা হচ্ছে আমার জিঙ্ক আর মার্কারি, এটাকে বলা হয় জিঙ্ক অ্যামালগাম, এই জিঙ্ক অ্যামালগামের উপস্থিতিতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে একে বিজারিত করে দেয়, একে বিজারিত করে এই যে CO মূলকটা আছে না, এই CO মূলকটা হচ্ছে কি তোমার CH2 তে কনভার্ট হয়ে যায়, এটাই হচ্ছে আমার কি ক্লিমেনসন বিজারণ। এই যে এখানে যে অংশটা আছে, এই অংশটা থেকে একটা কি আসবে, এই অংশটা থেকে একটা জায়মান হাইড্রোজেন আসবে, জায়মান হাইড্রোজেন আসবে, এই জায়মান হাইড্রোজেনটা এখানে গিয়ে এর সাথে যুক্ত হয়ে এই অক্সিজেনটাকে সরাই দিয়ে এখানে একটা CH2 মূলক নিয়ে আসবে, বুঝতে পারছো? হ্যাঁ এটা হচ্ছে গিয়ে মেকানিজম, আর আমি যদি একটা এক্সাম্পল দিয়ে দেখাই,
ধরে নাও এখানে আছে কি একটা কিটোন মূলক CH3 CO CH3। এটা কি, এটা একটা কিটোন না? এটা হচ্ছে গিয়ে প্রোপানন। প্রোপা এটা হচ্ছে একটা প্রোপানন। তাহলে এর সাথে কি যোগ হবে? এই যে জাইমান হাইড্রোজেন। এই জাইমান হাইড্রোজেনটা কই থেকে আসবে? এই যে আমাদের যে জিঙ্ক অ্যামালগাম আছে, জিঙ্ক অ্যামালগামের উপস্থিতিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে আসবে হচ্ছে কি আমার জাইমান হাইড্রোজেনটা আসবে। এই জাইমান হাইড্রোজেনটা কি করবে, এখানে এই কার্বনিল মূলক যে আছে তাকে রিপ্লেস করে দিবে। তাহলে এখানে তৈরি হবে আমার অ্যালকেন। CH3 CH2 CH3। এটা কি তৈরি হয়েছে আমার? প্রোপেন। ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পারছো? এটা হচ্ছে ক্লিমেনসন বিজারণ। এই ক্লিমেনসন বিজারণটা ইম্পর্টেন্ট আছে, MCQ তে আসতেই পারে যে ক্লিমেনসন বিজারণে কার্বনিল মূলক কিসে রূপান্তরিত হয়। লিখছো না এগুলা? হ্যাঁ, নেক্সট আমরা দেখবো আরেকটি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কি আমাদের গ্রিগনার্ড বিকারক। গ্রিগনার্ড বিকারক কি মনে আছে? হ্যাঁ, কি বলতো? ইয়া গ্রিগনার্ড বিকারক অ্যালকাইল হচ্ছে কি আমাদের ম্যাগনেসিয়াম অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। তার মানে এই যে RMgX। আর হচ্ছে কি আমার অ্যালকাইল মূলক, Mg হচ্ছে ম্যাগনেসিয়াম, আর এক্সটা হচ্ছে কি আমার হ্যালাইড। তো এই ক্ষেত্রে ঘটনা যেটা ঘটে, এই ম্যাগনেসিয়াম হ্যালাইড যেটা আছে সেটা হচ্ছে কি তোমার পজিটিভ চার্জ যুক্ত, আর আর যেটা আছে সেটা হচ্ছে আমার নেগেটিভ চার্জ যুক্ত। তাহলে এর সাথে যখন আমি কি করব, পানি অণুকে যোগ করব, H2O। এবার পানি অণুটা কিভাবে থাকে? H+ আর OH- এই আকারে থাকে না? হ্যাঁ, বুঝতে পারছো? তাহলে আমার যে এই H+টা আছে, H+টা কার কাছে যাবে? এই যে অ্যালকাইল মূলকের কাছে চলে যাবে। আর এই OH- যে আছে সে হচ্ছে কি আমার এই ম্যাগনেসিয়াম হ্যালাইডের কাছে গিয়ে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হ্যালাইড তৈরি করবে। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ, এই তো বললাম হচ্ছে কি মেকানিজমটা। যদি আমি একটা এক্সাম্পল দেখাই, ধরে নাও এখানে আছে হচ্ছে CH3 CH2, ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। ঠিক আছে, ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এর সাথে যখন আমি কি বিক্রিয়া করাবো, পানিকে, তাহলে পানিকে ছেলে আমি এভাবে লিখতে পারি না, HOH। আলটিমেটলি H2OE, একে লিখছি আমি HOH। তাহলে আমার এই যে H যে আছে সে হচ্ছে গিয়ে এই যে এর সাথে বসে যাবে। তাহলে আমার এখানে তৈরি হবে কি CH3 CH3 প্লাস। আর এই যে OH মূলকটা আছে সেটা হচ্ছে কি আমার এর সাথে গিয়ে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ব্রোমাইড তৈরি করবে। এটাই হচ্ছে কি আমার গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকেন। আর এই যে এখানে তৈরি হয়েছে আমার ইথেন। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডে OH2 হয় মনে হয়। হ্যাঁ হ্যাঁ। MgOH2 হবে না? না না, লিখছো? হ্যাঁ, ওকে, এই তো দেখলাম হচ্ছে কি কি আমাদের অ্যালকেনের বিক্রিয়া সমূহ, মানে অ্যালকেনের প্রস্তুতি। এবার আমরা দেখবো অ্যালকেন সমূহ কি কি বিক্রিয়া দেয়। ঠিক আছে, অ্যালকেনের প্রস্তুতি দেখলাম, এখন দেখবো আমরা অ্যালকেনের বিক্রিয়া। এবার অ্যালকেনের বিক্রিয়া যখন আমাদের টপিক, তখন এখানে একটা টার্ম চলে আসে, সেটা হচ্ছে গিয়ে অ্যালকেন সমূহকে বলা হয় প্যারাফিন। অ্যালকেন সমূহকে কি বলে? প্যারাফিন। প্যারাফিন। এখন কথা হচ্ছে দেখে প্যারাফিন মানে কি, প্যারাফিন মানে হচ্ছে কি আসক্তিহীন, মানে এদের জীবনের প্রতি কোনো আসক্তি নেই, আসক্তিহীন। তো সাধারণত, প্যারাহিন। হ্যাঁ, তো সাধারণত হচ্ছে কি আমার অ্যালকেন সমূহ কোনো বিক্রিয়া করতে চায় না, বিক্রিয়া দিতে চায় না, হ্যাঁ, বিক্রিয়া দিতে চায় না। কেন চায় না? আমি তো মনে হয় একদিন বলছিলাম যে অ্যালকেনের মধ্যে সবগুলা হচ্ছে কি একক বন্ধন। আর একক বন্ধন মানে হচ্ছে কি আমার সিগমা। সিগমা বন্ধন। একক বন্ধন মানে হচ্ছে গিয়ে সিগমা বন্ধন। সিগমা কি সিগমা। উচ্চ তাপমাত্রায় গলাতে মনে হয় বিক্রিয়া গুলো। ওইটা একটা কলার।
তা আমাদের এই সিগমা বন্ধনটা কি? সিগমা বন্ধন হলো একটা শক্তিশালী বন্ধন, যে বন্ধন সহজে ভাঙে না। এবার বন্ধন না ভাঙলে তো বিক্রিয়াও হবে না, যে কারণে আমার অ্যালকেন সমূহ হচ্ছে কি সহজে কোনো বিক্রিয়া দেয় না। ঠিক আছে। হুম, কিন্তু নর্মালি আমরা অ্যালকেনের একটা খুব পপুলার একটা বিক্রিয়া জানি, সেটা হচ্ছে গিয়ে অ্যালকেনে ক্লোরিনেশন বিক্রিয়া। অ্যালকেনে ক্লোরিন সংযোজন, অ্যালকেনে ক্লোরিন সংযোজন করবো। যেটা তোমরা যে ছোটবেলায় দেখে আসছো, মিথেনের সাথে যদি আমি কি যুক্ত করি, ক্লোরিন যুক্ত করি, এই ক্লোরিনটাকেও যুক্ত করতে হয় কিসে? সূর্যালোকের উপস্থিতিতে, ইউভি রেতে। এই সূর্যালোকের আলোটাই হচ্ছে কি আমার এনার্জি হিসেবে কাজ করে। তো এখান থেকে এই যে আমার বিক্রিয়াটা এভাবে চলতে থাকে। ওকে, এটা না দেখাই অ্যালকেন সমূহ ক্লিয়ার। হ্যাঁ। এরপর আমরা নেক্সট যে টপিকটা দেখবো সেটা হচ্ছে কি অ্যালকিন। অ্যালকেন শুধু এটা দিয়ে যে বিক্রিয়া হবে না। আর তেমন দেয় না, যদি দেয়ও সামনে আমরা অন্যগুলার বিক্রিয়ার মধ্যে এটাও পড়ে ফেলবো। ঠিক আছে। তাহলে অ্যালকিনের সাধারণ সংকেত কি? CnH2n। অ্যালকিন হচ্ছে CnH2n। এদেরকে আমার অসম্পৃক্ত হাইড্রোকার্বনও বলা হয়। অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কেন? কারণ কোনোভাবে যদি কোনো কার্বনের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন চলে আসে, তখন তাকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো এই অ্যালকিন আর অ্যালকাইনের মধ্যে তোমাদেরকে প্রমাণ করতে বলে যে দেখাও যে এরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তখন তোমরা ওই যে ব্রোমিন দ্রবণ পরীক্ষা করো। এটা দেখাও আজকে আমি। ঠিক আছে। হ্যাঁ। ওকে, আমরা চলে আসি। আমরা এখন দেখবো হচ্ছে কি অ্যালকিন প্রস্তুতি। অ্যালকিন প্রস্তুতি। প্রথমেই দেখা যাক, ধরে নাও অ্যালকোহল থেকে, অ্যালকোহল থেকে পানি নিরোধন, অ্যালকোহল থেকে পানি নিরোধন। ঠিক আছে। ধরুন একটা অ্যালকোহল যদি আমি নেই, ইথানল, CH3CH2OH, এর সাথে যখন আমি গাঢ় সালফিউরিক অ্যাসিড দিব, গাঢ় সালফিউরিক অ্যাসিড, তাহলে এই যে অংশটা আছে না, এখান থেকে একটা H2O চলে যাবে। ঠিক আছে। এক এক অণু পানি বের হয়ে যাবে। তাহলে পানি যদি বের হয়ে যায়, তাহলে আমার কি তৈরি হবে? ইথিন তৈরি হবে। CH2 ডাবল বন্ড CH2। আর যে পানি অণুটা সেটা এখানে আসলো। বুঝতে পারছো? হ্যাঁ। এই যে গাঢ় সালফিউরিক যে অ্যাসিড, এটাকে নিরোধক পদার্থ বলা হয়। মনে আসে তো, ছোটবেলায় পড়ছো। হ্যাঁ। নিরোধক পদার্থ বলা হয়। নিরোধক কেন নিরোধক বলা হয়? কারণ এটা হচ্ছে গিয়ে পানীয় অণু বের করে দেয়, যে কোনো যৌগ থেকে। ক্লিয়ার? হ্যাঁ। সেম ভাবে সালফিউরিক অ্যাসিডের মতো আরেকটা বিক্রিয়া আছে, সেখানে জাস্ট আমরা সালফিউরিক অ্যাসিডটাকে চেঞ্জ করে দেব। এক্ষেত্রে ধরে নাও আমার সেম ইথানল, CH3CH2OH। এই ক্ষেত্রে আমি সালফিউরিক অ্যাসিডের পরিবর্তে চাইলে অ্যালুমিনিয়াম অক্সাইডও ইউজ করতে পারি। অ্যালুমিনিয়াম অক্সাইড ইউজ করলেও কি হবে? আমার এক অণু পানি এখান থেকে বের হয়ে যাবে, সাথে হচ্ছে গিয়ে ইথিন উৎপন্ন হবে। CH2 ডাবল বন্ড CH2 প্লাস হচ্ছে গিয়ে H2O। এই ক্ষেত্রে আমার তাপমাত্রা হচ্ছে গিয়ে 350°C, আর এর উপরেরটাতে ছিল 165°C। ঠিক আছে। এই এক নাম্বার বিক্রিয়াটা তোমরা এসএসসি তে দেখছো। দুই নাম্বারটা হতে পারে নতুন। তো এক দেখ বা দুই দেখ, যেটাই দেখ না কেন, দুইটাই হচ্ছে কি আমার অ্যালকিন প্রস্তুতি। ঠিক আছে। হ্যাঁ। 300 ক্লিয়ার? আশি না? 350। দেখছো? হ্যাঁ। নেক্সট আরেকটা ইয়ে হচ্ছে, সেটা হচ্ছে আমরা যেমন
অ্যালকাইনে হাইড্রোজেন সংযোজন করে অ্যালকেন তৈরি করছিলাম, ঠিক সেম ভাবে আমরা কি চাইলে এখানেও তৈরি করতে পারি না? অ্যালকাইন থেকে অ্যালকাইনের মধ্যে যদি আমি হাইড্রোজেন সংযোজন করে দিই, ঠিক আছে না? ধরুন এখানে আমি একটা অ্যালকাইন নিলাম, CH3 ট্রিপল বন্ড, তারপরে যে এখানে একটা CH3, এর সাথে দিলাম হচ্ছে গিয়ে হাইড্রোজেন। তাহলে আবার আমাদের প্রভাবক কি ছিল? নিকেল প্রভাবক ছিল, 180°C তাপমাত্রা ছিল। তাহলে এখানে কি তৈরি হবে এখন? হুম, এখানে গিয়ে আবার সেম এখানে একটা অ্যালকেন তৈরি হয়ে যাবে, অ্যালকেন তৈরি হয়ে যাবে, অ্যালকিন না অ্যালকেনই তৈরি হয়ে যাবে। তা আমরা তো চাই না অ্যালকেন তৈরি হোক, আমরা চাই একটা অ্যালকিন তৈরি হোক। এই যেহেতু আমরা চাই একটা অ্যালকিন তৈরি হোক, ওই জন্য আমরা জাস্ট প্রভাবকটাকে চেঞ্জ করে দিই। প্রভাবক হিসেবে এখন আমরা ইউজ করি হচ্ছে গিয়ে প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট, প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট। তখন গিয়ে আমার এখানে কি তৈরি হবে? আমার সেই কাঙ্ক্ষিত উৎপাদ অ্যালকিন তৈরি হবে, CH ডাবল বন্ড CH CH3। বুঝতে পারছো? হ্যাঁ। এই জিনিসটাকে খুব সম্ভবত তোমার রোজেনমান বিজারক বলা হয়, রোজেনমান বিজারক। ঠিক আছে। হ্যাঁ। ওকে, অ্যালকেনের প্রস্তুতি ছিল এতটুকুই। আরো কিছু যদি থাকে তাহলে সামনে অন্য অন্য গুলো পড়ার সময় আসবে। এখন আমরা দেখবো হচ্ছে কি নিজম বের অ্যালকিনের হয়ে গেছে। বিক্রিয়া। তো সমস্যা নেই, আমরা আবার এখন দেখবো কি অ্যালকিনের বিক্রিয়া। অ্যালকিনে অ্যালকিন থেকে আমরা কি কি বিক্রিয়া পাবো সেটা দেখবো। ঠিক আছে। হ্যাঁ। তো আমরা যেমন তোমার বেঞ্জিনের মধ্যে অনেক রকম বিক্রিয়া দেখছিলাম, সংযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক সেম ভাবে এখানেও ওইগুলাই পাবো। ঠিক আছে। যেমন এখানে আমরা পাবো হচ্ছে কি কি, একটা হচ্ছে কি আমার ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক সংযোজন, ইলেকট্রোফিলিক মানে কি জানো তো? হ্যাঁ, ঠিক। তারপর দেখবো হচ্ছে কি আমরা ওজনীকরণ, ওজনীকরণ। তারপর হচ্ছে কি আমরা দেখবো জারণ বিক্রিয়া, আর আরেকটা আছে হচ্ছে কি পলিমারকরণ। ঠিক আছে। হ্যাঁ। এবার আসো আমরা শুরু করি ইলেকট্রোফিলিক সংযোজন দিয়ে। ইলেকট্রোফিলিক সংযোজন, একটু করতে লিখে নিই। ওদের এখানে কি পার্টি হচ্ছে না? হ্যাঁ, পার্টি হচ্ছে নাকি? না না, বাড়ি টাড়ি কিছু নেই। দেখছি। এটা একটু পানি খেয়ে নি। ইলেকট্রোফিলিক সংযোজন মানে আর কিছুই না, হচ্ছে গিয়ে কি হবে, জাস্ট একটা একটা করে তোমার কি হবে, ইলেকট্রোফাইল এসে সংযোজন হবে। যেমন 1 নাম্বার দেখবো হচ্ছে আমরা হাইড্রোজেনের বিক্রিয়া, অর্থাৎ হচ্ছে কি হাইড্রোজেন সংযোজন, হাইড্রোজেনের বিক্রিয়া। ঠিক আছে। হ্যাঁ। যেমন ধরো CH3 CH ডাবল বন্ড CH2,
এর সাথে যদি আমি কি করি, হাইড্রোজেনকে যোগ করি, প্রভাবক কি মনে আছে তো? নিকেল প্রভাবকের হ্যাঁ উপস্থিতিতে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে আমার কি তৈরি হবে, অ্যালকেন তৈরি হবে। CH3, CH2, CH3। এটা কি এক ধরনের ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, যেটা অথবা আমরা এটাকে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া বলি। ঠিক আছে। হ্যাঁ এখন 2 নাম্বার আমরা দেখবো ব্রোমিনের বিক্রিয়া। ব্রোমিনের বিক্রিয়া, এটাকে বেয়ার টেস্টও বলা হয়। বেয়ার টেস্ট। আগে একদম মুখস্থ ছিল, হুম। আগে একদম মুখস্থ ছিল বলতেছি। এখনো মুখস্থ করতে হবে, এখনো সব চোখের আড়ালে থাকতে হবে। CH2, আর এর সাথে যখন আমি কি যুক্ত করব, ব্রোমিন যুক্ত করব, ঠিক আছে। আচ্ছা বলে রাখি, ব্রোমিন হচ্ছে গিয়ে তোমার লাল কালারের। হ্যাঁ ব্রোমিন হচ্ছে গিয়ে লাল বর্ণ। তাহলে যখন আমি এখান থেকে ব্রোমিনকে যুক্ত করব, তখন আমার কি হবে, CH, একটা ব্রোমিন এর সাথে যুক্ত হবে, আর আরেকটা ব্রোমিন হচ্ছে গিয়ে এর সাথে যুক্ত হবে। তাহলে যে নতুন দ্রবণটা তৈরি হবে, সেই দ্রবণটা হবে আমার বর্ণহীন, কালারলেস। অর্থাৎ আমার লাল বর্ণটা চলে যাবে, ঠিক আছে। এই যে লাল বর্ণটা যে চলে যায়, এর মাধ্যমে বোঝা যায় যে এটি হচ্ছে একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো সিকিউতে যদি দেখায় যে অসম্পৃক্ততার পরীক্ষা দেখাও, টেস্ট। অসম্পৃক্ততার পরীক্ষা দেখাও, তাহলে কি করতে হবে, ব্রোমিনের সাথে বিক্রিয়া করে বলতে হবে যে ব্রোমিন লাল কালারের ছিল, জিনিসটা কি হয়ে গেছে, বর্ণহীন হয়ে গেছে। ওকে। হ্যাঁ এরপর আমরা দেখবো হচ্ছে, লিখছো না এগুলা? হ্যাঁ 3 নাম্বারে দেখবো হচ্ছে হাইড্রোজেন হ্যালাইডের বিক্রিয়া। এইচ এক্স মানে হচ্ছে কি, হাইড্রোজেন হ্যালাইড। হাইড্রোজেন হ্যালাইডের সাথে বিক্রিয়া। তো এই হাইড্রোজেন হ্যালাইডের যে বিক্রিয়াটা, এটা একটু ডিটেলসে পড়বো আমরা। হাইড্রোজেন হ্যালাইডের যে বিক্রিয়াটা, এখানে একটা নীতি চলে আসে, সেই নীতিটাকে বলা হয় মার্কোনিকোভের নীতি। মার্কোনিকোভের নীতি। মার্কোনিকোভের নীতি। ঠিক আছে। হ্যাঁ তো মার্কোনিকোভের নীতি যেমন আছে, ঠিক সেম ভাবে অ্যান্টি মার্কোনিকোভেরও নীতি আছে, অর্থাৎ এর উল্টাটা। দুইটাই আমি একটু ডিটেলসে পড়াবো। অ্যান্টি মার্কো অ্যান্টি মার্কোনিকোভের নীতি। ঠিক আছে। হ্যাঁ অ্যান্টি মার্কোভের নীতি, এটাকে আবার খারাসের নীতিও বলা হয়। খারাসের নীতি। ওকে। হ্যাঁ চলো তাহলে বিষয়টা শুরু করি। তো মার্কোভের নীতির মধ্যে বলছে কি, এখানে কে যুক্ত হবে, হাইড্রোজেন হ্যালাইড যুক্ত হবে, ঠিক আছে। হ্যাঁ ধরে নাও আমি যদি একটা অ্যালকিনকে নিই, বিষয়টা হচ্ছে গিয়ে, দিন শেষ হলেই তোকে টাকা দেয়। ধরো এখানে যদি আমি একটা অ্যালকুইন নিই, আগে মার্কোনিকোভের নীতিটা দেখি, তারপর হচ্ছে গিয়ে অ্যান্টি মার্কোনিকোভের নীতিটাকে দেখি। তাহলে এই যে এখানে একটা CH আছে, সাথে হচ্ছে গিয়ে ডাবল বন্ড CH2। এবার একটা হাইড্রোজেন হ্যালাইড হিসেবে ধরো না, আমি হাইড্রোব্রোমাইড কে নিছি। ওকে।
বুঝতে পারছো? হ্যাঁ এবার দেখো এখানে ঘটনাটা কি ঘটবে। তুমি অ্যাটলিস্ট এতটুকু তো এখান থেকে বুঝে যাচ্ছ যে এখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে আমার হাইড্রোজেন আর একটা হচ্ছে কি আমার ব্রোমিন। এদের মধ্যে যে কোনো একটা এখানে যুক্ত হবে আর একটা হচ্ছে গিয়ে যে কোনো একটা এখানে যুক্ত হবে, ঠিক আছে? হ্যাঁ তার মানে কি যে কোনো একটা হয় এখানে যুক্ত হবে অথবা যে কোনো একটা এখানে যুক্ত হবে, তাই তো? এই বিষয়টার উপরে হ্যাঁ ডিপেন্ড করে হচ্ছে গিয়ে আমার মার্কোনিকোভের নীতি যে কে কোথায় যাবে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এবার একটু এই জিনিসগুলো ডিটেলসে বলি। হাইড্রোজেন, ব্রোম, ঠিক আছে। আচ্ছা, তার আগে আসো আমাদের এই যে যে অ্যালকিনটাকে নিছি সেই অ্যালকিনটার মধ্যে একটা কি আছে, দ্বিবন্ধন আছে না? হ্যাঁ এবার দ্বিবন্ধন মানে কি সমযোজী বন্ধন। তো এই দ্বিবন্ধনটা যখন ভেঙে যাবে, দ্বিবন্ধনটা যখন ভেঙে যাবে তখন এখানে আমার কি থাকবে, এই যে আমার শেয়ার করা ইলেকট্রন গুলো থাকবে। এবার এই শেয়ার করা ইলেকট্রন গুলো এই কার্বনের কাছেও আসতে পারে, এই কার্বনের কাছেও আসতে পারে, ঠিক আছে? হ্যাঁ যে কোনো দুইটা কার্বনের কাছে যাইতে পারে, তাই না? তাহলে এখানে আমরা হ্যাঁ কয়টা কেস পাবো, দুইটা কেস পাবো। তো দুইটা কেস দিয়ে দেখি যে আচ্ছা ঠিক আছে, একবার একে দিই একবার ওকে দিই। তাহলে ধরে নাও কেস ওয়ান, কেস ওয়ান তাহলে এই যে আমার CH3 বন্ড CH2। তাহলে যার কাছে যাবে সে হয়ে যাবে কি আংশিক নেগেটিভ, ধরো নাও একবার এর কাছে আসছে, তাহলে এটা হয়ে গেল কি আংশিক নেগেটিভ। আর আরেকটা হ্যাঁ আমাদের যে কেস টু নিব আমরা, কেস টু যাকে নিব সে ওই ক্ষেত্রে আমরা অপরটাকে দিয়ে দেবো CH2। তাহলে এবার এ হয়ে যাবে আংশিক নেগেটিভ, ঠিক আছে? এবার আমার যে হাইড্রোজেন ব্রোমাইড যেটা আছে HBr কি কি চাইলে আমি এরকম লিখতে পারি না, H+ প্লাস ব্রোমিন মাইনাস, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তাহলে এবার এখানে যখন আমার হাইড্রোজেন প্লাস ব্রোমিন এই জিনিসটা আসবে, তাহলে আমার এই হাইড্রোজেনটা কার কাছে যাবে, এর সাথে যুক্ত হবে। ব্রোমিনটা কার কাছে যাবে, এর সাথে যুক্ত হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তাহলে আমি এখানে উৎপাদ হিসেবে কাকে পাবো, CH3, তারপর হচ্ছে কি আমার CH, এখানে থাকবে একটা CH3, আর এই যে এখানে একটা কি যুক্ত হয়েছে, ব্রোমিন যুক্ত হয়েছে। সিমিলারলি যখন আমার এখানে আসবে হাইড্রোজেন ব্রোমাইডটা, তখন আমার ঘটনা কি ঘটবে, এই H+টা চলে যাবে এর কাছে, ব্রোমিনটা চলে আসবে হচ্ছে গিয়ে এর কাছে। তাহলে এটা হয়ে যাবে তোমার CH3 বন্ড CH2 বন্ড CH2, এখানে চলে গেছে আমার ব্রোমিনটা, ঠিক আছে? হ্যাঁ ওকে, এবার এই কার্বনটা এবার আমার এই এই মৌলটাতে দেখো আর এই যৌগটাতে আসো। এখানে আমার এই যে কার্বনটা আছে শাখা শিকল যে কার্বনটা, সেই কার্বনটা পাশাপাশি দুইটা কার্বনের সাথে সরাসরি যুক্ত, ঠিক আছে? হ্যাঁ পাশাপাশি দুইটা কার্বনের সাথে সরাসরি যুক্ত, এই জন্য এটাকে বলা হয় তোমার 2 ডিগ্রি। এটা হচ্ছে আমার কয় কয় ডিগ্রি, 2 ডিগ্রি। আরেকটা জিনিস বলে দিই আমি, এটা যদি নেগেটিভ হয় তাহলে এটাকে আংশিক পজিটিভ হবে না, তাই তো? এই যে এদিকে দেখো, এই জিনিসটা যদি নেগেটিভ হয় তাহলে এটাকে কি আমি আংশিক পজিটিভ বলতে পারি না? হ্যাঁ তার মানে এটা একটা কার্বোক্যাটায়ন, এই কার্বোক্যাটায়নটার সাথে কয়জন যুক্ত আছে, দুইজন যুক্ত আছে, তার মানে এটা একটা কি 2 ডিগ্রি। তারপর যখন আমি এটার কথা চিন্তা করবো নিচের এটা, এর সাথে সরাসরি একটা কার্বনের সাথে যুক্ত, এই জন্য এটা হচ্ছে কয় ডিগ্রি, 1 ডিগ্রি। বুঝতে পারছো? ক্লিয়ার? কার্বন কোনটার সাথে একটু বুঝে দেন তো। বুঝি এই যে এই কার্বনটা আছে না, এটাই তো আমাদের এখানে হ্যাঁ যে পজিটিভ যেটা সেটা, এটাকে বলা হয় কার্বোক্যাটায়ন।
এই কার্বোক্যাটায়নটা দেখো সরাসরি দুইটা কার্বনের সাথে যুক্ত, এই যে একটা কার্বনের সাথে যুক্ত, এই যে আরেকটা কার্বনের সাথে যুক্ত, সরাসরি দুই দিক আচ্ছা থেকে আচ্ছা, দুইটা বুঝছি কার্বনের বুঝছি সাথে, এই ভাই। জন্য এটা 2 ডিগ্রি। আর এখানে যে কার্বোক্যাটায়নটা আছে সে শুধু একজনের সাথে যুক্ত, এই জন্য এটা হচ্ছে কি 1 ডিগ্রি। এবার কার্বোক্যাটায়নের মধ্যে স্থায়িত্বের একটা ক্রম আছে, স্থায়িত্বের মানে কে বেশি স্টেবল হবে। এই স্থায়িত্বের ক্রমতে হচ্ছে গিয়ে তোমার সবার উপরে থাকে 3 ডিগ্রি, তারপর হচ্ছে 2 ডিগ্রি, তারপর হচ্ছে গিয়ে 1 ডিগ্রি, এই জিনিসটা লিখে রাখো, 3 ডিগ্রি। তার মানে অবশ্যই আমার 2 ডিগ্রিটা অধিক স্টেবল হবে। 2 ডিগ্রিটা যেহেতু অধিক স্টেবল হবে, তাহলে কোনটা বেশি পরিমাণে তৈরি হবে, এই যে এই জিনিসটা অনেক বেশি পরিমাণে তৈরি হবে, হাই। আর নিচে যেটা আছে সেটা অল্প পরিমাণে তৈরি হবে, লো। বুঝতে পারছো? হ্যাঁ। ক্লিয়ার?